হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে এলাম। রেসিপিটির নাম হচ্ছে ড্রাই ফিশ ফ্রাই পাতুরি। উপকরণগুলো আমরা ভালো করে ধুয়ে নেব। আর আমাদের লাগবে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, ড্রাই ফিশ, লবণ, হলুদ এবং আমাদের লাগবে কুমড়ো পাতা। আমি তো কুমড়ো পাতা বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। এই পাতাতে সামান্য একটু নুন দিয়ে ভালো করে পাতাগুলোকে চিপে বের করতে হবে পাতার জলটা। ভালো করে চিপে পাতার রসটা বের করে নিতে হবে। দেখো কি সুন্দর করে রসটা বেরিয়ে গেছে। এবং ভালো অবশ্যই লক্ষ্য দিতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। এবং এখন পরিষ্কার জল দিয়ে ভালো করে পাতাগুলো ধুয়ে নিতে হবে। দেখো পাতাগুলো কিন্তু একটাও ছিঁড়ে যায়নি। এবারে আমরা গ্যাসটা অন করে নেব। এবারে কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একে একে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পরে আমাদের এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটাও একটু ভালো করে ভেজে নিতে হবে আমাদের। এবারে আমরা দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কাটাকেও আমরা একটু ভালো করে ভেজে নেব। এবারে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব। এবারে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা একটু ভাজা হয়ে গেল। এবারে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ড্রাই ফিশ। ভালো করে ভেজে নিতে হবে এগুলো সব উপকরণগুলো। দেখো এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের বুঝতে হবে যে এটা প্রায় হয়েই এসেছে। এবারে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি মিডিয়াম টু লো। হয়ে গেছে আমাদের। একটা থালা নিতে হবে, থালাতে ভালো করে পাতাগুলোকে এভাবে বিছিয়ে দিতে হবে। এমনভাবে বিছাতে হবে যেন পাতাগুলো থেকে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে। খুব সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। একে একে আমি সবগুলো করে নিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ এবং 1 স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করছি। অ্যাড করে ব্যাটারটাকে আমরা ফেটিয়ে নিচ্ছি।
কড়াই গরম হতে হতে আমরা ব্যাটারটাকে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সেই পাতুরিগুলোকে ভালো করে ব্যাটারে দিয়ে এবার কড়াই গরম হতে হতে আমরা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল কিছুটা পরিমাণ। এবার আমরা পাতুরিটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো করে দিতে হবে। এবার আমরা উল্টে নিলাম। একে একে আমি আবার পাতুরিগুলোকে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমি কাজের সূত্রে মায়ের থেকে কিছুটা দূরে থাকি, তাই মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করি, মাকে মিস করি। তো মায়ের হাতের রেসিপিগুলো আমি রান্না করে খাওয়ার চেষ্টা করি। তো তোমরা কে কে মায়ের থেকে দূরে থাকো কাজের সূত্রে কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন। কেমন হয়েছে পাতুরিগুলো কমেন্টে প্লিজ জানিও। থ্যাংক ইউ সবাইকে।